আমরা আজকে একটা ফোল্ডার করি, ফোল্ডারটার নাম দিলাম ওয়েব ক্লাস 2। নিউ থেকে একটা টেক্সট ডকুমেন্ট নিলাম, এটার নাম দিলাম index.html। html হলো আমাদের এক্সটেনশনটা, .html হলো এক্সটেনশন। দেন আমি ইয়েস করলাম, মাঝে রাইট বাটন চাপ দিয়ে আমি এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস এটাতে চলে গেলাম। এখন আমাদের বেসিক যে স্ট্রাকচারটা HTML সেটা আমরা লিখলাম। টাইটেলের মধ্যে আমি একটা টাইটেল দিয়ে দিলাম। আমরা গত ক্লাসে শেষ করার আগে আমরা দেখাতে গেছিলাম যে ফর্মের যে ইয়েটা, এটা আজকে শুরু করবো আমরা। তো এটা শুরু করার জন্য ফর্মের প্রথমে শুরুর ট্যাগ দিলাম এবং শেষ ট্যাগ দিলাম। এখন অ্যাকশনটা কি? এটা হলো যখন আমরা নামগুলা দিব, হয়তো আমাদের ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বার, এরকম করে অনেক ডাটা নিব। নেওয়ার পরে সাবমিট বাটনে ক্লিক করলে যেই কাজটা করবে সেটা হলো অ্যাকশন পেজে কাজ করবে। তো এর জন্য আমরা আগে ইনপুট টাইপ যেগুলো আছে সেই ডাটাগুলো আমরা নিয়ে নিই। এই ইনপুট টাইপ যেহেতু আমি একটা নাম নিব, তাহলে এখানে দিলাম হলো আমি টেক্সট, যেহেতু আমি টেক্সট নিব এবং এটার একটা নাম দিতে পারি নেম। এই নেমটা ডিজাইনের ক্ষেত্রে কোনো ধরনের প্রভাব ফেলবে না, বাট এটা ডেভেলপমেন্টের সময় আমাদের লাগবে। একটা প্লেস হোল্ডার দিয়ে রাখলাম যাতে আমার ইনপুট টাইপের বক্সটার ভিতরে কি নিতে চাচ্ছি সেটা দেখায়। এই অংশটুকু আমি লেখার পরে দেন সেভ দিলাম। আমি যদি ব্রাউজারে যাই, তো আমার এটা দেখাচ্ছে হলো এই যে ফার্স্ট নেম। আমি একটু জুম করলে আপনারা দেখতে পাবেন, এই যে একটা ইনপুট টাইপ বক্স নিলাম। আমি উপরে যদি একটা হেডিং ট্যাগ নিলাম, তাহলে এরকম দেখাচ্ছে। এখন আমি চাইলে এই যে ফার্স্ট নেমটা লিখলাম এটা উপরে লিখতে পারি, সেজন্য আমাকে এই ইনপুটের আগে ফার্স্ট নেম এটা লিখে দিব। তারপর দেন বিআর ট্যাগ ইউজ করলাম, লাইন ব্রেক হয়ে গেল, নিচে নেমে আসলো। এখন আমি একটা রিলোড দিলাম, উপরে এই যে ফার্স্ট নেমটা চলে আসছে। দেন এটাকে আমি ডুপ্লিকেট করে নিলাম, নিচে আরেকটা চলে আসলো। আমি যদি একটু রিলোড দিই তাহলে দেখতে পাবো এই যে আরেকটা চলে আসছে। এইটার মধ্যে একটা আমি বিআর ট্যাগ ইউজ করে নিই। তাহলে আমার এটা নিচে চলে আসছে। এখন এটাকে আমি লাস্ট নেম দিলাম, এবং এটা হলো এল নেম, মানে এটা আমার ডিজাইনের ক্ষেত্রে কোনো ধরনের প্রভাব ফেলবে না, বাট ডেভেলপমেন্ট আমার লাগবে। ডাটাবেসের সাথে যখন কানেক্ট করব তখন লাগবে। আমি রিলোড দিলাম, এটা চলে আসছে। দেন আমি আরেকটা ইনপুট নিব। এরকম অনেক ইনপুট টাইপ আছে। এখন কি কি আছে
যদি আমি আরেকটা ডুপ্লিকেট করলাম এবং এটার নাম দিলাম হলো ইমেল, এবং এই টাইপের জায়গায় আমি দিলাম ইমেল, তাহলে এটা কি হবে, ইমেল অ্যাড্রেসের যেরকম abc@example.com অথবা abc@gmail.com, তো @gmail.com অথবা এরকম কিছু যদি এই না পায় তাহলে এটা মানে সামনে অগ্রসর হতে দিবেন, অর্থাৎ আমাকে এটা আটকায় দিবে যে এটা ঠিক করে ফিল আপ করতে বলবে। তো আমি যখন এটা দিলাম এখানে দেখাচ্ছে ইমেল, বাট প্লেস হোল্ডারে আমি ইমেলটা লিখে দিব, তাহলে আমার এটা চলে আসছে ইমেল। এরকম আমাদের যে যে ডাটাগুলো দরকার সেই ডাটাগুলো আমরা এক এক করে নিয়ে আসবো। তো আমি বেশ কিছু ডাটা এখানে লিখে দিচ্ছি, তার মধ্যে আরেকটা দিব হলো মোবাইল নাম্বার। এখানে টাইপের জায়গায় আমি দিব নাম্বার, তার মানে এখানে টেক্সট কাজ করবে না, এখানে নাম্বার দিতে হবে। এখানে মোবাইলের নাম্বার লিখতে হবে, কোনো টেক্সট এখানে কাজ করবে না। দেন এটা চলে আসছে। এরকম আর কি ডাটা নিব, আমাদের আরো অনেক ডাটা আছে, আমরা চাইলে সিলেক্ট আইটেম নিতে পারি, আমরা চাইলে চেক বক্স নিতে পারি, রেডিও বাটন নিতে পারি। আমি আরেকটা ডাটা নিই পাসওয়ার্ডের জন্য, ইনপুট টাইপ পাসওয়ার্ড। প্লেস হোল্ডার আপনি চাইলে দিতে পারেন, না চাইলে নাই। তাহলে আমার এটা দেখাচ্ছে। যদি আমি প্লেস হোল্ডারে কোনো ডাটা না দিই তাহলে এটা আসবে না। আচ্ছা, এইখানে যে ডাটাটা এটা আমার ডিফল্ট ব্রাউজারে সেভ করা থাকার কারণে ওই ডাটাটা এখানে দেখাচ্ছে, বাট এটা দেখাবে না আপনার। এই পাসওয়ার্ডটা আমার ব্রাউজারে সেভ করা আছে দেখে এটা দেখাচ্ছে, আপনার এরকম দেখাবে। তাহলে এখানে আমরা কয়টা ডাটা নিলাম, 1 2 3 4 5, পাঁচটা ডাটা নিলাম। তারপরে দেন আমি এখানে একটা সাবমিট বাটন নিতে পারি। এটার মধ্যে আমরা ভ্যালু ইউজ করব। তাহলে এটা এখানে চলে আসছে। এখন এখানে একটা বিয়ার ট্যাগ দেওয়া বাকি আছে, দেখে আসে নাই। আমি এটা জুম করে দেখাচ্ছি এই জন্য এটা এত বড় দেখাচ্ছে। আচ্ছা, এই যে সাবমিট বাটনটা আমার চলে আসছে, তাহলে আমি এখানে নাম নিলাম, ফার্স্ট নেম নিলাম, লাস্ট নেম নিলাম, ইমেল, মোবাইল নাম্বার, দেন পাসওয়ার্ড, তারপরে সাবমিট করব। আর সাবমিটের উপরে এখানে একটা ডাটা আমার ডিফল্ট ভাবে চলে আসছে, এটা আমি কেটে দিই, এটা দরকার নাই। সাবমিটের আগে আমার কখনো লেখার দরকার প্রয়োজন হবে না, এজন্য আমি এটা ডিলিট করে দিলাম। আচ্ছা, এখন এই অবস্থা, এই ফর্মটাতে আমি সাবমিট করলে আমার ডাটাবেজে এই ডাটাগুলো চলে যাবে। এই যে যে পেজে অ্যাকশনটা যেখানে কাজ করবে ওটা হলো পিএইচপি পেজ, অথবা আমরা যে প্রোগ্রামিং দিয়ে এই ডাটাগুলোকে সার্ভারে নিয়ে যাব অথবা আমাদের মাইস্কুয়েলে নিয়ে যাব, সেই পেজটা এখানে আমরা দিয়ে দিব। দেন আমার এই HTML এর যে ডাটা ফর্মের ভিতরে এই যে ইনপুট
একটা আছে কি ফার্স্ট নেম, আর একটা লাস্ট নেম, আর একটা হলো ইমেল। এখানে ইমেল লিখে দিলাম। দেন আরেকটা হলো নাম্বার নিলাম, পাসওয়ার্ড নিলাম, দেন সাবমিট করব। এইভাবে আমি একটা ফর্মেট ডিজাইন করে আমি এই ডাটাগুলো নিতে পারি। এরকম আর কি আছে, আমি যদি W3 স্কুলে যাই সেখানে দেখতে পাবো আমি অসংখ্য ডাটা আছে ইনপুটের। এই যে ফর্ম ডিজাইনের মধ্যে গেলাম, এই যে ইনপুট, টেক্সট, রেডিও বাটন, চেকবক্স, সাবমিট বাটন, এরকম আরো অনেক ডাটা আছে আমরা এখানে দেখতে পাবো। নিচে গেলে আমাদের আরো দেখাবে এই যে রেডিও বাটন এরকম। এখন আমরা এটা জেন্ডার হিসেবে নিতে পারি। এটার উপর দিয়ে আমি নিয়ে নিচ্ছি একটা আমি সেভ করলাম। দেন আমি একটু রিলোড দিয়ে আমাদের এই পেজটা নিচে আমার এই যে জেন্ডারটা চলে আসছে এবং আমার মেল অপশন অথবা ফিমেল অপশন যেটাও। এখানে আমাদের ফর্মের ডিজাইনটার জন্য একটু বাকি আছে। তো আমাদের যাই হোক মেলের অপশনটার মধ্যে আমি ইনপুট টাইপ রেডিও দিলাম, ইনপুট টাইপ এগুলো রেডিও। নেমটার মধ্যে আমি দিব হলো নেম, এটা হলো জেন্ডার। দেখেন আমার এখানে একটা জিনিস খেয়াল করেন, আমার দুইটা সিলেক্ট হয়ে আছে, জাস্ট আমার নামটা পাইনি দেখে এই জন্য সে নেয়নি। তো আমি এটা একটা নাম দিয়ে দিলাম এবং এইখানে একটা নাম দিয়ে দিলাম, মানে এটার নামটা হলো জেন্ডারের। দেন আমি একটা রিলোড দিলাম, এখন যে কোনো একটা সিলেক্ট হবে। তাহলে এইভাবে আমি জেন্ডার গুলা নিতে পারি রেডিও বাটন দিয়ে। এটাকে চাইলে আপনি আরো একটা অ্যাড করতে পারেন। সেভ করলাম, দেন আপনি এখানে আরেকটা অ্যাড করবেন, মেল, ফিমেল অথবা আরো। তো যাই হোক এভাবে আমরা ডাটা নিতে পারি। দেন আর এখানে একটু খেয়াল করে দেখবেন, এখানে আরো অনেকগুলো অপশন আছে। এই যে এগুলো হলো রেডিও বাটন, চেক বক্স আছে, এই যে চেক বক্স। আমরা এখানে যদি খেয়াল করে দেখি এই চেক বক্স আপনার আই হ্যাভ এ বাইক, এখন আপনার বাইক থাকতে পারে, আপনার কার থাকতে পারে, এগুলা। কিন্তু আপনার জেন্ডারের মধ্যে মেল হলে ফিমেল হবেন না, ফিমেল হলে মেল হবেন না, এরকম অপশন। বাট এটা যে কোনো একটা হবে। তার মানে তখন আমরা রেডিও বাটন গুলো নেব। আর যদি আপনার চেক বক্স নেওয়ার দরকার হয়, মানে অর্থাৎ আপনার তিনটা জিনিসে থাকতে পারে, তাহলে আমরা চেক বক্সটা নেব। সেক্ষেত্রে আমাদের চেক ইনপুট টাইপটা চেক বক্স হবে। তারপরে দেন নেমটা আপনি যে কোনো একটা নাম দিলেন, তারপরে দেন আপনি ভ্যালু দিলেন, এটুকু। একইভাবে আমরা এইভাবে এটা নিয়ে আসতে পারি। আমি এগুলো কপি করে নিচ্ছি, জাস্ট এখানে বসাই দিচ্ছি। আপনারা খেয়াল করলাম যে কোড লেখার সময় ফরম্যাটিংটা ঠিক রাখেন না। অর্থাৎ আপনারা এই যে এই কোডটা কোথায় থেকে শুরু হয়েছে, কোথায় শেষ হচ্ছে, এটার এটা যদি প্যারেন্টস করি, এগুলো হলো তার সাইড, এবং এটাকে একটু ট্যাব দিয়ে অথবা ইনডেন্ট করে নেবেন, তাহলে কোডগুলো দেখতে বা বুঝতে সুবিধা হবে।
তো যাই হোক আমার এগুলা চলে আসছে। এখন আমি যদি এটা সেভ করি এবং ব্রাউজারে যাই একটা রিলোড দিলাম, দেখেন আমার এই ডাটাগুলো চলে আসছে। তাহলে এটা আমার সবগুলোতে আমি টিক মার্ক দিতে পারবো। এইভাবে আমরা এখান থেকে দেখে দেখে আমাদের যত ইনপুট ডাটা আছে এগুলা শিখতে পারবো। এখানে যে ডাটাগুলো আছে, ইভেন কালার নিতে পারেন আপনি, ইনপুট টাইপ কালার। আপনি এখানে নিচে আমি আরেকটা ইনপুট টাইপ নিয়ে আসি এবং এটা দিলাম এই যে আপনার ইনপুট টাইপ কালারটা চলে আসছে। তাহলে এখানে একটা বিয়ার ট্যাগ দিতে হবে। এরকম আরো অনেক ইনপুট টাইপ ডাটা আছে যেটা আপনি নিয়ে আসতে পারেন। এই যে এখানে আরো পাবেন। যাই হোক, আমরা একটা ফর্মের মধ্যে কি কি ডাটা নেয় এগুলা দেখতে পেলাম। তো এরকম আপনার এখান থেকে যত ইনপুট টাইপের ডাটা আছে আপনি একবার করে প্র্যাকটিস করবেন সবগুলা। চেষ্টা করবেন এখানে যা ডাটা আছে সবগুলো একবার করে প্র্যাকটিস করে যেতে। তো যাই হোক, আরেকটা আমি আরো কয়েকটা ডাটা আমি দেখাই দিই এখান থেকে। একটা ফাইল অথবা একটা ফোল্ডার যদি আমি আপলোড করার দরকার হয়, বা একটা সিভি অথবা এই টাইপের কিছু যদি আমাদের এসব ডাটা নেওয়ার দরকার হয়, তাহলে কিভাবে নেব? আমি ফাইল হিসাবে এটাকে ধরবো। দেন আমি যদি সেভ দিই এবং একটা বিয়ার ট্যাগ দিয়ে দিই, তাহলে আমার এটা এখানে দেখাবে ফাইল হিসেবে, যে ব্রাউজ করতে পারবো আমরা যে কোনো ফাইল আপলোড দেওয়ার জন্য। আমি এটা কেটে দিলাম। তো আমাদের এই ডাটাগুলো, আমি এই ফাইলটা আলাদা করে রেখে দিব, এটা প্র্যাকটিসের জন্য আপনারা এই ডাটাগুলো দিয়ে প্র্যাকটিস করবেন এবং সুন্দর করে সাজিয়ে নেওয়ার জন্য। আমরা আজকে এগুলোর পরে সিএসএস এ যাওয়ার আগে আমি মার্কিও নিয়ে একটু দেখাই। তো মার্কিওর জন্য আমি আলাদা একটা ফাইল ক্রিয়েট করি। ইনপুট টাইপ নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা একটু দেখেন তো, চেক করে। কারো কোনো কোশ্চেন আছে?